একটা জায়গাতে আমরা সব এক, আমরা মুসলমান হিসাবে মনে করি এবং দ্বীনি ইলমওয়ালা হিসাবে মনে করি যে এই জমিনও যত সময় পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হইছে না, অত সময় পর্যন্ত আমরা দায়িত্ব পালন হইতো নাই, সম্পন্ন হইতো নাই। আর এই জমিনও যত সময় পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হইছে না, এই জমিনটাও পবিত্র জমিন হইতো নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বাধীন যতটা সংগঠন আছে, আমরা সবাই এই একটা টার্গেট নিয়ে কাজ করি। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামপন্থী অনেক রাজনৈতিক সংগঠন, ধারার বিভিন্ন রাজনৈতিক সংগঠন থাকার সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমনাই তরিকার মধ্যে একটা ভিন্নতা আছে। এই ভিন্নতাটা হইল চরমনাই তরিকাত বা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোর মধ্যে রুহানিয়াত এবং জিহাদের একটা প্র্যাকটিস, এক্সারসাইজ রেগুলার টাইম বেসিসে চলতে থাকে, যার দরুন আমরা এই বিষয়টার এই সামনে আনার চেষ্টা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হলতরে মানুষ হিসাবেও সোনার মানুষ গড়া, আবার এই মানুষের মাধ্যমে তারারে খাজো লাগাইয়া তারার মাধ্যমে সমাজেও সুন্দর করা, সোনার সমাজ করা। তো এই হিসাবে এই যে কার্যক্রম, এই কার্যক্রমগুলার সম্পূর্ণভাবে আঞ্জাম দেওয়ার লাগি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খাজো লাগবা, এবং একজন মুসলমান হিসাবে যারা কলিমা পড়ছেন সবাই এই খাজোর মধ্যে লাগা নিজের দায়িত্ব, জিম্মাদারি। কিন্তু এই খাজরে যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম বলতে নেতৃত্ব দিতা নাই, পথ দেখাইতা নাই, আলো দেখাইতা নাই, অত সময় পর্যন্ত সারা দুনিয়া মিলিয়া ঠেলিয়া দিলেও মনে হয় না এই কাজ দিয়া সম্পূর্ণ দিয়া শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হইবে। যেই কাজের মধ্যে দিনই এই সিলসিলায় যেই জায়গায় আমরা দেখছি উলামায়ে কেরাম থেকে করিয়া গিয়া ডাইভার্ট করাইয়া বিভিন্ন পন্থায় বিভিন্ন বুদ্ধিবার্তা খাতাইয়া সামনের দিকে আগবাড়ার চেষ্টা করা হয়েছে, এই জায়গাগুলাতে ফিতনা তৈরি হয়েছে। এই জায়গাগুলার থেকে দেখা গেছে দিনের ফায়দা থেকে ক্ষতিও আরম্ভ হয়েছে বেশি। আর যে জায়গাগুলা ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, রাস্তা দেখাইছেন, এই জায়গাগুলা যদি দেখা গেছে ধাক্কাধাক্কি কম হইল, খাম কম হইল, কোন সময় রাস্তা হারাইছে না, ফিতনা হইছে না, বরঞ্চ তরক্কির যে একটা গতি, এই গতিটা সব সময় সময় টু সময়, সময় থেকে সময় বাড়তেই আছে। জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ আমরা যে ইবাদতের রাজনীতির সম্পৃক্ত আছি, এই রাজনীতির লগে আমরা যারা কর্মী হল আছি, আমরা সঠিক পথ এবং আমরা রাস্তারে আলোকিত করার লাগে জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের ভূমিকা পালন করতে একটা আমরা একটা দাবি। ইসলামী হুকুমত কায়েমের লাগি, নিজের সংশোধনের লাগি, আহারের সংশোধনের লাগি, সমাজের সংশোধনের লাগি আমরা যে আন্দোলন, যে সংগ্রাম, যে মেহনত আমরা চালাইয়া যাইয়া ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওলামায়ে কেরামের মাতাহাতে তাকিয়ে আমরা এই যে তারা দিক নির্দেশনা অনুযায়ী, তারা দেখানো শরীয়তের সার্বিক ব্যাখ্যা অনুযায়ী আমরা যাতে আগ বাড়তাম পারি, আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করতা। আর আজকে এখানে একটা সম্মেলনের যারা দায়িত্ব জিম্মাদারি গ্রহণ কররা, যারা দায়িত্ব আল্লাহ তাআলা জিম্মাদারি যারা কাছে দিবা, সবে মিলিয়া যাতে এই অঞ্চলটার মধ্যে ভেদাভেদ বলিয়া দল মত, আমরা যত দল দলাদলি সেই অনেক কিছু আছে, এই সব কিছুর ঊর্ধ্বে উঠিয়া ইসলামের স্বার্থে, আল্লাহর জমিন ও আল্লাহর দ্বীন বাস্তবায়নের স্বার্থে আমরা যাতে এক এবং নেক হইয়া কাজ করতাম পারি। আর জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ এই ব্যানারটা যাতে দক্ষিণ সুরমা অঞ্চল দল মত নির্বিশেষে সবার একটা আশ্রয়স্থল হয়, এই আশা এবং প্রত্যাশা আপনারা সবার কাছে রাখিয়া